আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে আমার সুখের নীড়ের ভিডিওটা দেখাবো। তো সুখের নীড় মূলত হলো গিয়া আমার নিজের বাসা। আমি একটা ছোট্ট বাসা ভাড়া থাকি। আমার নিজস্ব বাড়ি আছে, তো আমার ছেলে মেয়ে লেখাপড়ার জন্য আমি জায়গায় ভাড়া থাকি। চল দেখাই। এটা হচ্ছে আমার একটা রুম। এই যে এখানে আমি ফ্রিজ আর একটা মিরসিপ, খাট, আর হলো গিয়ে একটা ওয়ার্ড্রোব, একটা টিভি রাখার টেবিল আর একটা ড্রেসিং টেবিল বসাইছি। তো তারপরে চলেন যাই আপনাদেরকে এখন আমি রান্নাঘরটা দেখাই। আমার রান্নাঘরটাও ছোটো মোটো, তো মোটামুটি ভালোই। এই যে এটা আমার রান্নাঘর। অলরেডি আমি রান্না চড়াই দিছি। আমি আজকে রান্না করতেছি হলে উস্তা দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ আর ডাল রান্না করব, আলুর ভর্তা, আর হচ্ছে গিয়ে ছেলে মেয়ের জন্য মাংস রান্না করব। তো আমি উস্তাটা ভালো করে কষিয়ে নিতেছি, কারণ আনাজটা ভালো করে কষালে তরকারিটা রান্না করতে অনেক মজা হয়। তো আমি আনাজটা কষানো হয়ে গেলে তারপরে মাছগুলো দিব, কারণ মাছগুলো তো ছোটো মাছ, কারণ আনাজের সাথে একসাথে দিলে মাছগুলা ভাঙা যাবে। সেই জন্য আমি মাছগুলা রাখছি। এখন আমি মাছগুলা দিয়ে দিব। আমার আনাজটা প্রায় কষানো হয়ে গেছে। আনাজটা 5 মিনিটের মতো কষানো হলে তারপরে মাছগুলো আবার 5 মিনিট কষাবেন। দেখবেন যে মাছের ভিতরে মশলা যাবে, আনাজটার ভিতরে মশলা যাবে, তখন আনাজটা খাইতে তরকারিটা খাইতে অনেক মজা লাগবে। তো ভালো করে কষাই নেব আমি। 5 মিনিট ধরে কষাবেন। 5 মিনিট কষানোর পর তারপরে লেগে শিরা দিয়ে দিবেন। তারপরে 20 মিনিট আধা ঘন্টা জাল করলেই মনে করেন তরকারিটা হয়ে যাবে। এখন আমি আবার একটু পানি দিয়ে দিছি, যে তার একটু কষানো যায়, কারণ পানিটা তো অল্প হয়ে আসছিল। তো আমি এখন কষাতে দিয়ে চলেন আমরা অন্য ঘর আপনাদের দেখাই, অন্য একটা রুম। এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর আর কি জায়গায় থাকে। আমি শ্বশুর শাশুড়ি আমার সাথেই থাকে। আর এটা হচ্ছে ওয়াশরুম, আর এই পাশে হচ্ছে আরেকটা রুম। এই যে দেখেন, আমার মেয়ে পড়তেছে আর ছেলে শুয়ে রয়েছে। রোজা থাকে তো এই জন্য আর কি ওর একটু ভালো লাগতেছিল না, সেই জন্য শুয়ে রয়েছে। তো আর এই যে আমার দেখেন সুখের নীড়ের আমার সুখ পাখি, এই আমার সুখের নীড়। ছোট্ট খাট্ট একটা বাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।